সে যখন তো ছবি তুলতেছে ও চিন্তা দাদা আসো বসো ছবি তুলছে ছবি তুলতে বসতে আর বুঝছো না ও তাতেই ভালো ছবি তোলে তো ওটাই বলতেছে ওরকম ভয় পাচ্ছে যে বেশি ছাড়া গেছে বংশে টংশে ধরে না যায় পেশেন্ট না যায় ওরা বংশে ধরে গেছিল বংশে ধরে গেলে পেশেন্ট বাঁচা হবে দাদা কই ছেলে তো একটাই না দুইটা ও দুইটা বড় ছেলে আছে ছোট একটা ছেলে আছে ছেলে দুটাই ভদ্র যে দুটাই খুব ভালো দুটাই খুব ভদ্র না না এই ছেলে তো পুরোপুরি আলাদা ওরা না না ওরাই ধরে আসছে ওরাই একটু ভালো সেটা তো এখন মানে গ্রাজুয়েশন শেষও হয় নাই না মাত্র শেষ হয়েছে কোনো একটা তোমার 1 বছরে বড় সেটা এখনো বয়স শেষ হয় নাই এই মাঝখানে বাপ মা দুটোই অসুস্থ হয়ে গেছে ওই ছেলে ওই ছেলে মেডিকেল সায়েন্স নিয়ে তো তারপর থেকে তো আমার মেয়ে খুব ইয়ে করলো ও যদি ক্যারিয়ার থেকে পড়ে না হয় তাহলে এটা বাইরে হবেই না সম্ভব না জ্ঞানী তো হয়ে গেছিল কে সম্ভব তারপরে তো জিমের গার্লফ্রেন্ড হইলো না কারোরই হইল না আমি কোন বেতন হলো খালামণি হ্যাঁ কালকে কথা হইলো কালকেও বললো যাওয়ার জন্য বললো বোন তোমার কি পরীক্ষা চলে আজকাল পরীক্ষার ডেট নেওয়া ঝামেলা শুরু হয়েছে আবার ঝামেলা শুরু করছে ঝামেলা করবে ঢাকা মেডিকেল ঝামেলা করে বলতে গিয়ে মে মাসে পরীক্ষার কথা না ওরা বসাচ্ছে কুরবানিতে কুরবানিতে পরে মানে জুন মাসের অর্ধেকের পরে না আমি জানতাম ওরা হ্যাঁ জুনের মাঝামাঝি পরে আর কি আলটিমেটলি কাছাকাছি জুলাইয়ের দিকে এখন দেখা যায় কারণ এটা তো কনফার্ম না এখন ঢাকা মেডিকেল যা বলবো তাই তো আসলে ডিম অফিস তাই শুনে না শিউরি তুমি বুঝবো না আমি বুঝি আমি এখান থেকে তুমি বুঝবো না তুমি জিজ্ঞেস করো কি করলো দেখা করতে আমি বুঝতেছি যখনই বলছে আসবো তখনই বুঝতেছি একটু পিঠাইটা বানাতে আসবো আমি
লাজুকে নিয়ে চলে ভালো লাগছে লাজুকে তখন শোয়েব দেখলাম পড়ছিল শোয়েবের ওখানে লিখলাম তো নিউজটা শুনে এত ভালো লাগতেছে এত খুশি লাগতেছে ধরে লিখলাম দোয়া করি আল্লাহ আমার জীবনে আপনাদের সফলতা দিক তোমার এর থেকেও বেশি দিও হইতে পারলেই আমি খুশি আমার এর থেকে বেশি লাগবে না বরের হয় নাই আর কি এইবার হয় পরের বার হবে এত জানি অত কিছু নেই হয়ে যাবে না আর কতক্ষণ হয়ে যাবে হয়ে গেছে এরকম তিনটা ভাই বোন তো সাকসেসফুল খুবই সাকসেসফুল একটা ধীরে ধীরে তোমার নাকি দেবো নাকি আজব কথা আপনি গোপনে দেবো না